আজকের মিনি ব্লগটায় যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে অতসীদের গ্রামে যে 200 বছরের পুরনো মন্দিরটি আছে, যেটা শোনা যায় যে জমিদার বাড়ির বা রাজবাড়ির। সেই মন্দিরটার ভেতরটা ভালো করে দেখাবো তোমাদের ঘুরিয়ে। চলো যাওয়া যাক। আমার বিয়ের পরে যখন অতসীদের গ্রামে আসি, প্রথম এই মন্দিরটা আমরা দেখেছিলাম পুরো ভাঙাচোরা, একদম ইট দিয়ে তৈরি ছিল, মানে ইটগুলো পুরো একদম ক্ষয়ে গেছিল, সেরকম মন্দির ছিল। দেখেই বোঝা যেত যে মানে খুব প্রাচীন মন্দির। তো একটা বেশ আলাদা লুক ছিল আর কি। তারপরে পরবর্তীকালে এই মন্দিরটাকে ঠিকঠাকভাবে আবার গড়ে তোলা হয়েছে, বাইরে প্লাস্টার করা হয়েছে। কিন্তু তাও আমরা মন্দিরের যে দরজাটা, এটা আমি একটু কাছে গিয়ে তোমাদের দেখাই। দরজাটা কিন্তু সেই আদিকালের পুরনো দরজা, সুন্দর কারুকার্য করা আছে। আগেকার দিনের যে এরকম দরজা হয় কারুকার্য করা, রং করা সবুজ, সেরকমই আছে, কিন্তু দরজার নিচগুলো পুরো ক্ষয়ে গেছে যেহেতু অনেক বছরের পুরনো। তো এই মন্দিরের ভেতরে আছে লক্ষ্মী জনার্দনের একটি মূর্তি। তো সেটা এখন আমি দরজাটা বন্ধ বলে দেখাতে পারছি না, তো আমি চেষ্টা করছি যে মন্দিরটা যাতে খোলা যায়। এটা তো লক্ষ্মী জনার্দনের আগের পুরানো বিগ্রহ তো নাই, এই যে আগের যে তোমাদের আগের পুরানো বিগ্রহ সেটা তো নাই। যারা ওগুলো বাবা কি করতে জানো সব ঠাকুর তো দেখিনি। এই যে থামগুলো, এই যে ইটেটা কিন্তু না, আচ্ছা অরিজিনাল, তার উপরেই সিমেন্টগুলো করা হয়েছে। এইটা অরিজিনাল, এই জিনিসটা অরিজিনাল, এটা অরিজিনাল, এই যে পাইগুলো অরিজিনাল, এইগুলো প্লাস্টার করে দিয়েছে, কত পুরো চালু কাটে ছিল। মন্দিরের হাইট খুব একটা বেশি উঁচু না, কিন্তু ওপরে সেই পুরোনো দিনের যেরকম কড়ি কাঠ থাকে সেরকমভাবেই করা আছে। তার উপর এখন নতুন অ্যাসবেস্টার দেওয়া হয়েছে। এইখানে একটা কাঠগোলাপের গাছ ছিল, গাছটাতে উঠতাম, এই যে এইগুলোতে ভিতরে বসতাম। এখন তো হবে না, আমাকে ঢুকবে না, আগে ঢুকে যেতাম। এদিকে একটা আছে, ওদিকে একটা আছে, এখন তো ঢুকছি না, মোটা হয়ে গেছি। তারপরে এইসব জঙ্গলের ভিতরে ঢুকে খেলাধুলা হতো, সব বাচ্চারা খেলতো সব। বৃষ্টি হয়েছে, জল পড়ছে, এখানে একটা সরু মতো করা ছিল, টপ টপ করে এখানে জল পড়ছে, আমরা এখানে ভিজে ভিজে ঘরে গেছি। আর অতসীদের ছোটবেলার অনেক স্মৃতি এই মন্দিরের সঙ্গে জুড়ে আছে, ওর সঙ্গে কথা বলে অনেক কিছু নতুন জানতে পারলাম, আর ভালোও লাগলো আর কি জিনিসটা। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।